নমস্কার, আমি সৈকত। সোশ্যাল মোবিলিটি যেটা সোশিওলজিতে শুধু নয়, আমাদের সমাজ জীবনে আমাদের প্রত্যেকের লাইফে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সোশ্যাল মোবিলিটিকে একটা লাইনে যদি ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে চেঞ্জেস অফ দি স্ট্যাটাস, মানে মর্যাদার পরিবর্তন। মর্যাদা কাকে বলে এক লাইনে আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছি যে তার সোশ্যাল পজিশন, তার সামাজিক যে একটা অবস্থান, সেটাকে মর্যাদা বলছে। এই মর্যাদার পরিবর্তনটা কি বলা হচ্ছে সোশ্যাল মোবিলিটি। মর্যাদার পরিবর্তন বলতে কি বোঝায়? মর্যাদার পরিবর্তন হচ্ছে আজকে একজন ব্যাংক ম্যানেজার, তিনি হয়তো কোনো একটা দোকানে কাজ করছেন, বা কোনো ব্যাংক পিয়ন, তিনি হয়তো ম্যানেজার হয়ে গেছেন। তাহলে যখন তার স্ট্যাটাস, যখন তার মর্যাদার পরিবর্তন হচ্ছে, বা কোনো আনাজ বিক্রেতা তার ছেলে, বা কোনো রিক্সাওয়ালা তার ছেলে আইপিএস অফিসার হয়েছেন, তাহলে যেটাকে বলা হচ্ছে সোশ্যাল মোবিলিটি, মানে চেঞ্জেস অফ দি স্ট্যাটাস। ক রকমের হয়ে থাকে? দু রকমের। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হরাইজন্টাল সোশ্যাল মোবিলিটি, মানে অনুভূমিক সামাজিক সচলতা। অনুভূমিক সামাজিক সচলতা কি? একই লেয়ারে যখন চেঞ্জটা হচ্ছে, একই লেয়ারে মানে আমি ধরে নিচ্ছি চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজের এইচওডি, তিনি শ্রীরামপুর কলেজের এইচওডি হলেন, বা বর্ধমান রাজ কলেজের এইচওডি বা বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল, তিনি হয়তো চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হলেন। যখন একই লেয়ারে পরিবর্তন হচ্ছে মর্যাদার, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে অনুভূমিক সামাজিক সচলতা। আর একটা কি ভাব? ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি। ভার্টিক্যাল মানে ইদার উঠছে অর নামছে। যেমন কিছুক্ষণ আগে এক্সাম্পল দিয়েছি, ব্যাংক পিয়ন, তিনি হয়তো ব্যাংক ম্যানেজার হলেন, যেটা কিন্তু ঊর্ধ্বগামী, যেটা কিন্তু আপওয়ার্ড ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি। ঠিক উল্টো দিক দিয়ে দেখতে গেলে, যখন ব্যাংক ম্যানেজার, তিনি যখন আবার কোনো ডাউনওয়ার্ড কোনো কাজ করছেন, তিনি হয়তো কোনো দোকানে কাজ করছেন, সেটা কিন্তু ডাউনওয়ার্ড ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি। আরেকটা ভাগ হয়, সেটা হচ্ছে ইন্ট্রা জেনারেশনাল সোশ্যাল মোবিলিটি, আর একটা হচ্ছে ইন্টার জেনারেশনাল সোশ্যাল মোবিলিটি। ইন্ট্রা জেনারেশনাল কোনটা? ইন্ট্রা কথার মানেই হচ্ছে একই জেনারেশনের মধ্যে হচ্ছে। মানে একটু আগে যে এক্সাম্পল দিলাম, যে একজন ব্যাংক ম্যানেজার, তিনি আর একটা ব্যাংকের ম্যানেজার হলেন, বা একজন ব্যাংক ম্যানেজার, তিনি আরো উঁচু পদে কোনো চাকরি পেলেন, কোনো পিও হলেন, প্রভিশনারি অফিসার হলেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি, যখন একই জেনারেশনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে ইন্ট্রা জেনারেশনাল সোশ্যাল মোবিলিটি। আর একটা হচ্ছে ইন্টার জেনারেশনাল সোশ্যাল মোবিলিটি। ইন্টার কথার মানে হচ্ছে একাধিক প্রজন্মের মধ্যে। একাধিক প্রজন্ম মানে কিছুক্ষণ আগে আমি উদাহরণ অলরেডি দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কোনো ব্যাংক ম্যানেজার, তার ছেলে হয়তো আনাজ বিক্রেতা হলেন, যখন একাধিক প্রজন্ম যুক্ত হচ্ছে, বা কোনো একজন টোটোওয়ালা, তার ছেলে হয়তো আইপিএস অফিসার হলেন। তাহলে যে ক্ষেত্রে একাধিক প্রজন্ম যুক্ত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইন্টার জেনারেশনাল সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক এবং প্রাসঙ্গিক, এবং সোশিওলজিতে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নমস্কার। সোশ্যাল মোবিলিটির ওপর ছোট করে ভিডিও পেতে আমাদের এই সোশ্যাল মোবিলিটি বা সোশিওলজি যে কোনো কিছু জানতে সাবস্ক্রাইব করে রাখুন এই পেজটি। নমস্কার।